নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রমা। চোখ রাখবো আজকের বড় খবরে। দুর্গাপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা ছিনতাই মামলায় আসানসোল সালানপুর থানার অন্তর্গত পিঠাইকারি ও রূপনারায়ণপুর এলাকায় পরপর দুটি বাড়িতে বিশাল পুলিশি অভিযান। আপনাদের আবারও বলে রাখি, বেশ কয়েকদিন আগে দুর্গাপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই পুলিশকর্মী সহ আরও 4 জনকে গ্রেফতার করা হয়। সেই অভিযোগের তদন্তে আজ পুলিশ অভিযান হচ্ছে আসানসোল সালানপুর থানার অন্তর্গত পিঠাইকারি ও রূপনারায়ণপুর এলাকায়। এই মুহূর্তে উপস্থিত রয়েছে সেখানে আমাদের প্রতিনিধি সঞ্জয় যাদব। বলো সঞ্জয়, সেখানকার খবর কি? দেখো রমা, কয়েকদিন আগে দুর্গাপুর একটা ছিনতাইয়ের ঘটনা, কমপক্ষে 1,01,00,000 টাকার পুলিশের দ্বারা ওইখানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তার নিয়েই দুর্গাপুর পুলিশ আর সালানপুর থানার পুলিশ সরব হয়েছে। সেখানে সালানপুর থানা বেশ কয়েকটি এলাকায় তালাশি অভিযান চালায়। দুটি ব্যবসায়ী জানা যাচ্ছে তার বাড়িতে ওই যে ছিনতাইয়ের ঘটনা, তার নিয়েই এখানে তালাশি অভিযান চালাচ্ছে। সেখানে ব্যাপক পুলিশ রয়েছে, মহিলা পুলিশ রয়েছে, তারপরে দুর্গাপুর থানার পুলিশ রয়েছে, সালানপুর থানার পুলিশ রয়েছে। আর দুটি বাড়িতে তালাশি অভিযান চালাচ্ছে। এখনো ওই তালাশি অভিযান জারি রয়েছে। সেখানে একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে কি এইভাবে এই দুটি ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান কেন? তো এই মুহূর্তে পুলিশের ঠিক কি বক্তব্য? পুলিশ ওখানে কি জানাচ্ছে? না, পুলিশ এই মুহূর্তে কিছু বলতে রাজি হচ্ছে না। কেন কি পুলিশ এখন যে তালাশি অভিযান চালাচ্ছে, শুধু সূত্রে মারফত জানা যাচ্ছে যে দুর্গাপুরে যে ঘটনা ঘটেছিল কয়েকদিন আগে, এই কয়েক কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা, সেই নিয়ে ওই দুটি ব্যবসায়ীর বাড়িদের এই তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ এখনো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সঞ্জয়। যেমনটাকে আমরা শুনলাম, দুর্গাপুরের কোটি টাকা ছিনতাইয়ের যে মামলা ছিল সেই তদন্তে পুলিশি অভিযান চালাচ্ছে সালানপুর থানার অন্তর্গত পিঠাইকারি ও রূপনারায়ণপুর এলাকায়। আপনাদের আবারও জানিয়ে রাখি, পরপর দুটি ব্যবসায়ীদের ঘরে এই অভিযান তল্লাশি চালানো হচ্ছে। আমাদের চোখ থাকবে এই খবরে। আপনারা চোখ রাখুন 99 নিউজ বাংলায়।